লালমনিরহাটে অনাগত যদি কন্যা সন্তান হয়, যদি মনে চায় আসমা রেখে দিতে পারবে, যদি মনে চায় আয়েশা রেখে দিয়েন। বিশ্ব ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। কি নাম? দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আসমা আর আয়েশা। নাম দুইটা কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে? আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে নাই? নাম দুটো আপনাদের ভালো লাগে? লালমনিরহাটে অনাগত যদি কন্যা সন্তান হয়, যদি মনে চায় আসমা রেখে দিতে পারবে, যদি মনে চায় আয়েশা রেখে দিয়েন। দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তাঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন, আমার ছেলের একটা নাম দেন, মেয়ের একটা নাম দেন। আমার মনে আছে যশোরের আবদিনের মাহফিলে আমি একটা দুটা নাম দিয়েছিলাম। আজকে লালমনিরহাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম, আসমা কিংবা আয়েশা। ইনশাআল্লাহ পড়েন। দুজন বোন, এক মায়ের না, বাবা এক মা দুজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমা, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম ফুতাইলা বিনত আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা বিয়ে করেছিলেন। তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা ফুতাইলা মুশরিকা। আই রিপিট, বোঝার জন্য আমি আবারও বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, আর আসমার মা ফুতাইলা, আওয়াজ করে বুঝে থাকলে বলেন, আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা অমুসলিম, ভেজাল আছে না নাই? কিন্তু ফুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না। নার ছেড়া ধন, কলিজার টুকরা ধন, কলিজার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায়। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হুদাইবিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে। ফুতাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায়। সুবহানাল্লাহ বলেন। এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে, মেয়ে তো আর দেখা দেয় না। মেয়ে ভাবছে আমার মা তো মুশরিকা, অপবিত্রা, তার সাথে কি দেখা দেয়া যাবে? বিশ্বনবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্যবান ছিল তারা, মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কাদিমাতুন ইলাইয়া ওয়া হিয়া রাগিবা। আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী। আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা। আফা আসিলুহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী, এখন আমি মুসলিমা মা মুশরিকা, এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন নাম সিলিহা, হ্যাঁ রে আসমা, অবশ্যই অবশ্যই, আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে, এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি, কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম, কত ওপেন মাইন্ডেড ইসলাম, কত ওপেন আপ করতে পারে, চিন্তা করতে পারে। বিষ্ণু বললেন হ্যাঁ অবশ্যই, নাম সুলিহা, আগে যেমনি ভালো আচরণ করছো আসমা, এখন ওইরকমই করো, পারলে আরো বাড়ায় করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার যে হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা, ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন, আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয় নাই, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে। আমরা সবাই পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড? লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? কতটা ব্রড মাইন্ডেড দেখেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত, ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয়, সেটাও আপনি নিতে পারবেন, যেটা নেওয়া যায়। কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয়, নিতে পারবেন? হ্যাঁ, মদের বোতল দিলে পারবেন। আপনার বন্ধু যদি আপনার পর্ক দেয়, পর্ক, শুকরের গোশত মিশ্রিত কোনো খাবার, ওটা নিতে পারবেন না। হালাল যে কোনো জিনিস নিতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন। কেমন নবী ছিলেন? আমার নবীরে চিনে নেন, আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জনপদে যেতেন, 3টা অপশন নিয়ে যেতেন। প্রিয় ভাইয়ের, আওয়াজ করে বলতে হবে, কোন জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা? আমার মতো 3 আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন, আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন? 1 নম্বর অপশন, আসলিম তাসলাম। নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবা, আমার ভাই হয়ে যাবো, আমরা ভাই ভাই। ইসলাম মানো, আমরা ভাই ভাই। অপশন নাম্বার কত? 1। যদি বলে না ইসলাম মানবো না, ওকে, অপশন নাম্বার 2, মুসলিম হওয়ার দরকার নাই, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। খ্রিস্টান আছো থাকো, বৌদ্ধ আছো থাকো, ইহুদি থাকতে চাও থাকো, কিন্তু আমরা যেহেতু রিজিওনাল সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকো, ট্যাক্স দিয়া থাকো, এটার বলে জিজিয়া। আলেম যারা আছেন বুঝবেন, এটা আরবিতে কি বলে? জিজিয়া। ইউ পে আস দ্য ট্যাক্স, উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দিব, আমাদের আওতায় থাকবা, কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরা নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ বলেন। এটা অপশন নাম্বার কত? আচ্ছা, বুঝে থাকলে বলেন, 1 নম্বর অপশন কি ছিল? ইসলাম। ইসলাম মানো, শান্তিতে থাকবা, ভাই ভাই, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও, আমরা নিরাপত্তা দিব, মুসলিম হওয়া লাগবে না। এখন 1 নম্বরও মানে না, 2 নম্বরও মানে না, মুসলিম হবো না, ভালো, খ্রিস্টান থাকো, ট্যাক্স দাও, আমরা সিকিউরিটি দিব না, এইটাও মানি না। বিষ্ণু বলেন, তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফয়সালা করবে। মুসলিমও হবে না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমরা সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকবে, এইটাও না। তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না, কখন না কখন বিশ্বাসঘাতকতা করো, কার সাথে মিলে হাত মিলাও, তলোয়ার আমাদের মাঝে ফয়সালা করবে। তখন তিনি জিহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না। ওরা জেহাদ বলতে বোঝায় তলোয়ার, হাত কাটো, গলা কাটো, না। জেহাদ সশস্ত্র সংগ্রাম 3 নম্বরে। অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে, আরে আমার নবীর যে নুরানি চেহারা, অনেকে তো কেবল সিরেফ চেহারাটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যারা মুসলিম হয় নাই, তারা তাদের ইসলামেই বলবৎ ছিল, ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল। যারা এটাও মানে নাই, ওইটাও মানে নাই, তাদের বিরুদ্ধে জেহাদ।